বুয়েট ভর্তি পরীক্ষায় আসা বৃত্তাকার গতি ও স্থিতিস্থাপকতা সম্পর্কিত প্রশ্নটি আজকে দেখব। প্রশ্নে বলা হয়েছে 0.5 মিটার দৈর্ঘ্যের 10⁻⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের অসহপীড়ন 5 × 10⁻7 প্যাসকেল। তারটির উপাদান এর ইয়ং গুণাঙ্ক হচ্ছে y = 2 × 10⁻11 প্যাসকেল। এখন বলা হয়েছে 0.1 কেজি ভরের বস্তু যুক্ত করে তারটিকে আনুভূমিক তলে সর্বোচ্চ কত rpm গতিতে ঘোরানো যাবে। শুরুতেই অ্যানিমেশনের মাধ্যমে প্রশ্নে কি বলা হয়েছে সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। একটা বস্তুকে আনুভূমিক তলে ঘোরানো হইতেছে। এখানে বেগ কাজ করবে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, এবং যদি আমরা এটাকে অল্প বেগে ঘুরাই তাহলে খুব সহজেই ঘোরানো যাবে। কিন্তু যখনই আমরা এর বেগ বৃদ্ধি করতে থাকবো তখন দড়ির উপর টান বেড়ে যাবে। তো যখনই একটা থ্রেশহোল্ড টান অর্থাৎ এর অসহপীড়নের চেয়ে বেশি টান পড়বে দড়ির উপর, তখন দড়িটা ছিঁড়ে যাবে। আমাদের প্রশ্ন হচ্ছে এই দড়ি ছিঁড়ে যাওয়ার জন্য আমাদের কত rpm বেগে ঘোরাতে হবে। তো শুরুতেই আমরা ডাটাগুলো লিখে নিচ্ছি এবং অসহ বল F max = অসহপীড়ন গুণ তারের ক্ষেত্রফল = 50 নিউটন পেয়ে গেলাম। দড়িটির দৈর্ঘ্য বৃদ্ধি del L = FL/AY সূত্রের মাধ্যমে del L এর মান পেলাম, এবং সেখান থেকে দড়ির দৈর্ঘ্য L = 0.5001 মিটার পেয়ে গেলাম। এখন দড়ির উপর প্রযুক্ত টান বল বস্তুটির কেন্দ্রমুখী বলের সমান হবে, অর্থাৎ m⍵² F max। এখান থেকে সাবধানে ক্যালকুলেশন করলে ওমেগা ম্যাক্সের মান আসবে 31.62 রেডিয়ান/সেকেন্ড। আমাদের অ্যান্সার তো rpm বা রাউন্ড পার মিনিটে চাইছে, তো আমরা এখান থেকে সহজেই পেতে পারি এটা হবে 302 rpm এর সমান। এই টাইপের প্রশ্ন আসলে বোর্ডেও আসতে পারে, খুবই ইজি টাইপের একটি কোয়েশ্চেন ছিল। আশা করছি তোমরা সলিউশনটা বুঝতে পারছো অ্যান্ড এই টাইপের কোয়েশ্চেন এক্সামে সলভ করে আসতে পারবে।